বৃষ্টির দিনে সন্ধেবেলায় এই রকম যদি গরম গরম মোমো, গরম গরম স্যুপ আর সঙ্গে যদি ঝাল ঝাল চাটনি থাকে, তাহলে সন্ধেটা জাস্ট জমে যাবে। তো চলো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমরা দেখে নাও আর তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলো এই রকম মোমো। মোমো বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মতন মুরগির মাংস কিমা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন ভিনিগার, 1 চামচের মতন সয়া সস আর হাফ চামচের মতন রসুন বাটা। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কোচানো আর একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো। আবারও ম্যারিনেট করে রেখে দিলাম। ভেজ মোমো বানানোর জন্য এখানে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কুচিয়ে মেখে নিচ্ছি। তারপরে এর মধ্যেও দিয়ে দেব একটু ভিনিগার, একটু সয়া সস। এখন কিন্তু কোনো নুন দেব না, নুন দিলে তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। নুনটা পরে দেব। মাংসের কিমার মধ্যেও কিন্তু নুন দিইনি, নুনটা পরে দেব। ভালো করে মেখে এটা রেখে দিই। ময়দা নিয়ে নিয়েছি 600 গ্রাম। এর মধ্যে একটু তেল, একটু নুন দিয়ে আগে হাত দিয়ে একটু মেখে নেব। তারপরে পরিমাণ মতন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মাখবো। খুব নরম হবে না, আবার খুব শক্তও হবে না। মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখো মাংসের কিমার মধ্যে নুনটা মিশিয়ে নিচ্ছি আর ভেজের মধ্যেও নুনটা মিশিয়ে নিচ্ছি। লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা করে মোমো বেলে নেব। দেখো এইভাবে বেলে নিচ্ছি মোমোর জন্য। আমার হাজবেন্ড তোমাদেরকে মোমো কিভাবে বানাতে হয় দেখাচ্ছে। দেখো এইভাবে মোমোটাকে তোমরা বানাবে। তোমরা যে যেরকম পারবে সেইভাবে মোমোটাকে বানাবে। আর যারা জানো না তারা একটু দেখে নাও ভালোভাবে কিভাবে মোমোটাকে বানাতে হয়। দেখো তৈরি হয়ে গেল একটা মোমো। চলো আমিও তোমাদেরকে একটা মোমো বানিয়ে দেখাই। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু আস্তে আস্তে করে করে দেখাচ্ছি। তো দেখো আমিও বানিয়ে ফেললাম আর একটা মোমো। আর একটা ভেজ মোমো তোমাদেরকে বানিয়ে দেখাই। সমস্ত মোমো বানানো হয়ে গেছে। দেখো মোমোর বাসন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর ওপরের বাসনটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে একটা একটা করে মোমো সাজিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 20 মিনিট মতন রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে। এখন এবার চাটনি বানিয়ে নেব মোমোর জন্য। টমেটো দেখো কড়ার মধ্যে এইভাবে কেটে দিয়ে দিলাম। একটু রসুন দিয়ে দেবো আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। এইগুলো একটু ভেজে নেব শুকনো কড়াইয়ের মধ্যে, আর এইরকম কালো কালো করে একটু ভাজতে হবে, তাহলে চাটনিটা খেতে ভালো লাগবে। একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ বেরোবে চাটনি থেকে, সেই গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। দেখো মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিলাম সব কিছু, একটু চিনি দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম। এবার গ্রাইন্ড করে নেব। কড়াতে সামান্য একটু তেল দিয়ে দেখো মিশ্রণটা ঢেলে দিলাম। একটু ভিনিগার দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো চাটনি আমার রেডি। এবার তোমাদেরকে দেখাই স্যুপ। এখানে দেখো 1 লিটার জলের মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার গুলে জলের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়েছি গাজর কুচানো, বাঁধাকপি কোচানো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু মাংসের কিমা। সবই কিন্তু অল্প অল্প করে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভিনিগার দিয়ে দিলাম এখানে, আর একটু সয়া সস দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে দেখো নেড়ে নিচ্ছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা প্রয়োজন বুঝে দেবে। তো বন্ধুরা আমার মোমো রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক করো।